খুলনার সার্কিট হাউস মাঠে চলছে বিএনপির আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। দলটির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন। দুপুরের পরেই সার্কিট হাউস মাঠ পরিণত হয় জনসমুদ্রে। কেন্দ্র ঘোষিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দর্শক, বিএনপির তারুণ্যের সমাবেশের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি মাকসুদুর রহমানের কাছে। মাকসুদ, সমাবেশ তো শুরু হয়েছে, নেতাকর্মীরা কি বলছেন এবং কারা উপস্থিত আছেন এবং সেই সাথে খুলনায় নগরীতে কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। জি, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তাদের ভোটাধিকার এবং জাতীয়বাদী রাজনীতির সাথে তরুণদের সম্পৃক্ত করার জন্য খুলনা বিভাগীয় যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তারুণ্যের সমাবেশ, এখানে কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের তরুণ নেতা কর্মীরা কিন্তু সমবেত হয়েছেন। শুধুমাত্র দলের সাথে সম্পৃক্ত এমনটি নয়, যারা কিনা দলের বাইরে রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষ, তারাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। বিশেষ করে তরুণ রাজনৈতিক নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। খুলনা এবং বরিশাল বিভাগের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত এই ভাবনাকে সামনে রেখে কিন্তু নতুন একটি কনসেপ্ট দাঁড়াবার চেষ্টা করা হচ্ছে, যেখানে কিনা যারা কিনা একেবারে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। তারা তাদের ভাবনাগুলো শেয়ার করছেন, তারা বিভিন্ন সংকট নিয়ে কথা বলছেন এবং সেই ভাবনাগুলোকে মাথায় রেখেই কিন্তু বিএনপি আগামী দিনের পথ চলা ঠিক করতে চান। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে একেবারে প্রথাগত যে রাজনীতি, মিছিল, মিটিং, আন্দোলন, এর বাইরে কিন্তু তরুণদের নিয়ে ভাবনা, একটা নতুন কনসেপ্ট কিন্তু দাঁড় করাবার চেষ্টা করছে। তাদের মেধা, তাদের শক্তি, তাদের ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনের উন্নয়নকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। এখানে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু দলীয় নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছেন। এখানে তারা মাথায় হলুদ, লাল, নীল বিভিন্ন রকমের পতাকা নিয়ে সমবেত হয়েছেন। শুধুমাত্র সার্কিট হাউস মাঠ নয়, এর আশেপাশে যতগুলো রাস্তা আছে সেই রাস্তাগুলো কিন্তু আসলে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা যদি পাশের রাস্তাগুলোকে দেখাই, খুলনা যশোর যে মহাসড়ক, প্রায় 2 কিলোমিটার পথ কিন্তু এই সমবেত নেতাকর্মীরা কিন্তু আসলে বলা যায় যে ঢল নেমেছে। সকাল থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই সমবেত স্থলে তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। এখনো কিন্তু আসে, প্রায় 1 ঘন্টা আগে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। এখনো কিন্তু এই বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে এই সমাবেশ স্থলে কিন্তু চলে আসে। আমরা দেখেছি নড়াইল থেকে এসেছে, পটুয়াখালী জেলা থেকে এসেছে, সাতক্ষীরা জেলা থেকে এসেছে, বরিশালের বিভিন্ন জায়গা থেকে এসেছে। নেতাকর্মীরা কিন্তু ঢল নেমেছে বলা যায়। দীর্ঘদিন পর তারা যে এখানে সমবেত হয়েছেন, এই সমাবেশ থেকে তারা কিন্তু তরুণ নেতৃত্বের যে জায়গাটুকু, তরুণ যে ভাবনাটুকু, এইটা কিন্তু আসলে নেতাকর্মীর সাথে শেয়ার করতে চায়। নেতাকর্মীরা কিন্তু বলেছেন, যারা কিনা আয়োজক, তারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে এই তরুণদের ভাবনাটাকে সামনে রেখে, মাথায় রেখেই কিন্তু তারা আগামী দিনের
পথ চলা ঠিক করতে চান। তো এই ছিল খুলনার সমাবেশ থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।